আপনি কি কখনো নিজেকে নিয়ে সন্দেহ হয়? মনে হয় আমি পারি না, আমি সবার মতো স্মার্ট না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা শিখব আত্মবিশ্বাস বাড়ানোর 4টি শক্তিশালী অভ্যাস, যা আপনার কর্মক্ষেত্র, ব্যক্তিজীবন এবং নিজের চোখে নিজের অবস্থান সব কিছু পাল্টে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা রোজ এমনই অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি। 1. নিজের ব্যাপারে নেতিবাচক কথা বলবেন না। অনেকেই বলেন, আমি খুবই অগোছালো, আমি তো ডেডলাইন রাখতে পারি না, আমি সবার মতো করে কথা বলতে পারি না। এই কথাগুলো আপনি যখন নিজে নিজেকে বলেন বা সহকর্মী, বন্ধুবান্ধব বা বসের সামনে বলেন, আপনি নিজের ইমেজকে ছোট করে ফেলেন। এমনকি আপনি যেটা পারতেন সেটাও আর আত্মবিশ্বাসের অভাবে করতে পারেন না। কি করবেন? নিজের কাছে ইতিবাচক হন, নিজের ভালো দিকগুলো বলুন। আমি দায়িত্বশীল, আমি নতুন কিছু শিখতে আগ্রহী, আমি যতটা সময় নিই ততটাই নিখুঁত কাজ দেই। এই ভাবনাগুলো শুধু আত্মবিশ্বাস বাড়ায় না, বরং অন্যদের চোখেও আপনি হয়ে ওঠেন ভরসাযোগ্য ও পছন্দনীয় একজন সহকর্মী। 2. মানুষজনের সাথে মিশুন ও নেটওয়ার্ক বাড়ান। একটা কথা আছে, আপনি হলেন সেই 5 জনের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। তাহলে ভাবুন, আপনি যদি নেতিবাচক বা অলস মানুষের সঙ্গে থাকেন, আপনার নিজের মন মানসিকতাও সেই দিকে ঝুঁকবে। কিন্তু আপনি যদি ইতিবাচক, পরিশ্রমী, আগ্রহী এবং প্রাণবন্ত মানুষের সঙ্গে মেশেন, তাহলে তাদের ভাবনাগুলো আপনাকেও প্রভাবিত করবে। কিভাবে শুরু করবেন? অফিসের সহকর্মীদের সঙ্গে ছোট্ট কথা বলার অভ্যেস করুন। গ্রুপ মিটিংয়ে আপনার মতামত দিন। এক্সটার্নাল ইভেন্ট, সেমিনার বা ওয়েবিনারে অংশ নিন। লিঙ্কডইনে নিজের প্রোফাইল আপডেট করে রাখুন এবং প্রফেশনাল মানুষদের সঙ্গে যুক্ত হন। নেটওয়ার্ক বড় হওয়া মানে শুধু যোগাযোগ বাড়ানো না, এটি মানসিক নিরাপত্তা, পেশাগত উন্নয়ন এবং আত্মবিশ্বাসের একটি ভিত্তি। 3. নিজের প্রাপ্তি ও অপ্রাপ্তিগুলো লিখে ফেলুন। আমরা অনেক সময় নিজেদের ভুলগুলোই বারবার মনে রাখি। যেমন, আমি ইন্টারভিউটা পাশ করতে পারলাম না, আমার প্রেজেন্টেশনটা একদম ভালো হয়নি। ফলে হতাশা বাড়ে, আত্মবিশ্বাস কমে। কি করবেন? একটি ডায়েরি বা নোটবুক রাখুন। সেখানে সপ্তাহে একবার লিখুন আপনি কোন কোন ভালো কাজ করেছেন, কি কি শিখেছেন, ভবিষ্যতে কি করতে চান। এই লেখাগুলো হবে আপনার আত্মবিশ্বাসের আয়না। যেদিন খারাপ লাগবে, শুধু একবার পড়ুন আপনার নিজের লেখা, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সেই খাতায় আপনি দেখতে পাবেন আপনি ভুল করেছেন কিন্তু শিখেছেন, আপনি হেরেছেন কিন্তু উঠে দাঁড়িয়েছেন। এটাই আত্মবিশ্বাসের আসল পরিচয়। 4. আগ্রহের জায়গায় দক্ষতা বাড়ান। আত্মবিশ্বাস শুধু মন থেকে আসে না, এটা আসে অভিজ্ঞতা থেকে, দক্ষতা থেকে। যেমন ধরুন, আপনি যদি ভাষা শেখায় আগ্রহী হন, তাহলে চেষ্টা করুন প্রতিদিন 10টা নতুন শব্দ শেখার। যদি ভিডিও এডিটিং বা ডিজাইনিং ভালো লাগে, তাহলে ফ্রি কোর্স, ইউটিউব টিউটোরিয়াল বা লাইভ প্রজেক্টের মাধ্যমে নিজেকে এগিয়ে নিন। আপনার লক্ষ্য হোক নিজের আগ্রহের বিষয়ে অন্তত একটি নির্দিষ্ট স্কিল মাস্টারি করা, যা আপনি প্রয়োজন হলে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন, এই কাজ আমি পারি। যত আপনি দক্ষ হবেন, তত কম্পিটিশনকে ভয় পাবেন না। নিজের পেশাগত জায়গায় সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। আত্মবিশ্বাস মানে নিজেকে বড় ভাবা না, বরং নিজের ভুলগুলো বুঝেও সামনে এগিয়ে যাওয়া, নিজেকে ভালোবাসা, নিজের উন্নতি চাওয়া, এটাই আত্মবিশ্বাসের আসল সংজ্ঞা। আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার আত্মবিশ্বাস শুধু বাড়বেই না, আপনি নিজেকে অন্যরকম একজন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে লিখে জানান কোন পয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আসছি নতুন একটি জীবন বদলে দেওয়ার পর্ব নিয়ে। ধন্যবাদ আপনাকে।